আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকালে উঠে দেখে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে বের হয়েছিলাম, হয়তো আটকায় পড়ছি বৃষ্টির ভিতরে। কয়েকটা দিন ধরে আমাদের এলাকাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে ঠিক মতো বের হওয়া যাচ্ছে না। এই যে দেখেন রাস্তাগুলা সব কাদো দিয়ে ভরে গেছে, হাঁটা চলাও মুশকিল হয়ে গেছে। তো এই তো বাসায় আসলাম, আসার পরে আগে ভাবলাম যে আগে পড়তে হবে, আমার পরীক্ষা চলতেছে, তো এসে আগে পড়তে বসছে। পড়াশোনাটা করা প্রয়োজন, যার কারণে আগে সুন্দর করে পড়াশোনা করলাম। Between 1798 and 1801, the poem was written during a short period while the poet lived in Germany. While WSILE, while the poet lived in Germany. What are the Lucy poem? What are the Lucy poem? The Lucy poem are a series of 5 poems composed by the English romantic poet William Wordsworth and 1770-1850 between 1798 and 1801. The poem was written during a short period while the poet lived in Germany. What is the identity of Lucy? What is the identity of Lucy? There are numerous interpretations about the identity of Lucy. There are numerous interpretation about the identity of Lucy. About the identity of Lucy, she may have been Wordsworth's beloved sister Dorothy, but Lucy may also represent P.G. Hodgson maybe also represent P.G. Hodgson, who Wordsworth was in love with and who died in 1790. Lucy may be an imaginary, beautiful, and ideal English maiden. Some critics think that Lucy is an expression of Wordsworth's nature spirit. Where does Lucy live? Where does Lucy Lucy? Where does Lucy live? She lives in the isolated. Where does Lucy Lucy live? Live. Where does Where does Lucy live? She lives in the isolated, untouched, and beautiful place beside the spring of the river Drop. What are the symbolic significance of Lucy's untrodden ways? Lucy's untrodden ways are symbolic of both her physical isolation and the unknown detail of her thought and life. It also probes that mysterious state of death and abstract. What is the Wordsworth reaction to Lucy's ultimately death? Wordsworth is greatly affected by her ultimately death. Her death is a cause of deep personal grief to Wordsworth, who accompanied Wordsworth in his revisit to the Bank of Way. Wordsworth's sister Dorothy accompanied him in his revisit to the Bank of Way. Who is Lucy? Lucy is an idealized English girl who died young. Who is Lucy? Lucy is an idealized English girl who died young. Lucy কে? Lucy হলো আইডিয়ালাইজ, আদর্শ একজন ইংরেজি মেয়ে যিনি যুবতী বয়সে মৃত্যুবরণ করেন। She is Wordsworth's inspiration for writing Lucy poem and she is present as an ideal. পড়াশোনা করতে করতে সমস্ত কিছু দাগায় নিচ্ছি, যে আমার কোনগুলান পড়া বাকি আছে, কয়েকটা টপিক বাকি আছে, সেগুলো দাগায় নিলাম। দাগায় নিলে হয় কি তাড়াতাড়ি ভালো মতো পড়াশোনা হয়ে যায়, পড়াটা তাড়াতাড়ি হয় বা বুঝতে পারি যে আমার কোন টপিকটা বাকি আছে, কোন টপিক আমার জোর দিতে হবে। তো এই তো তারপরে পড়তে পড়তে ক্ষুধা লাগছে, তো রান্নার দিকে গেলাম। কি বৃষ্টি যেহেতু হচ্ছে, তো ডাল আলু দিয়ে খিচুড়ি রান্না করি। চাল নিয়ে আমি একা মানুষ, দুজনের জন্য যতটুকু প্রয়োজন, 2 বেলার জন্য ততটুকু রান্না বান্না করতেছি। তো চাল ধুয়ে নিয়ে সেখানে পেঁয়াজ মরিচ দিলাম। পেঁয়াজ মরিচ সুন্দর করে কুচি করে নিয়ে খিচুড়িতে দিব। মেনলি খিচুড়িটা মাখা খিচুড়ি করব, ভুনা খিচুড়ি করতে গেলে অনেক সময় লাগে, আর আমার যেহেতু পরীক্ষা চলতেছে অত সময় নিয়ে আমি কাজ করতে পারছি না। আমার এখন পড়াশোনাটায় বেশি মনোযোগ দিতে হবে। আর যেহেতু আমার নতুন চ্যানেলের জন্য পরীক্ষা, রান্নাবান্না, শত কাজ করা সত্ত্বেও এখানে আমার সময় দিতে হচ্ছে।
কারণ খুলছি এখন, এটাতে পরিশ্রম চেষ্টা তো করতেই হবে। আর নতুন চ্যানেলটাতে আপনাদের সবার একটু সহযোগিতা প্রয়োজন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভালো ভালো সুন্দর ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন নতুন অনেক কিছু শিখতেছি, জানতেছি, অত কিছু বুঝি না, এর জন্য। আর এইদিকে আলু, তারপরে হচ্ছে ডিম একটু ভর্তা করব, সেটাও দিলাম। এখানে খিচুড়িতে আবার একসাথে দুটাই করতেছি, খিচুড়িতে লবণ দিচ্ছি, তার সাথে আলাদা যে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট বা ইনগ্রিডিয়েন্ট লাগবে, হলুদ, মরিচ, মানে যখন যা যা লাগে সেগুলো এক এক করে দিচ্ছি। এভাবে দিন যাচ্ছে, নিজে রান্না নিজে করে খাচ্ছি। যেহেতু হোস্টেলে থাকি সেহেতু একটু অসুবিধাই হয়, নিজে রান্না করতে হয়, পড়াশোনা করতে হয়, একটু কষ্টই হয়। এখানে যাবতীয় মশলাপাতি দিলাম, এখন জিরা দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, সেগুলো দিয়ে মশলা যত, যেমন দালচিনি, সাদা এলাচ, বড় এলাচ, এগুলো সব দিচ্ছি। তারপরে এটা হাতেই মাখবো। আমি একটা জিনিস খেয়াল করছি, আমার হাতে মাখা রান্নাটাই বেশি টেস্ট হয়। আমি যদি হাতে মেখে কোনো কিছু রান্না করি, যেমন আমাদের বাঙালিরা চচ্চড়ি খায়, খিচুড়ি খায়, তারপর মাংসও হাতে মেখে রান্না করা হয়। যেগুলো আমি হাতে মেখে রান্না করি, রান্নাগুলো আমার ভালো হয়, আর এগুলো তাড়াতাড়িও হয়। কষিয়ে রান্না করাটা অনেক সময় দেরি হয়ে যায়। কষিয়ে রান্না করার কারণে হয় কি, ওগুলো কষাতে হয় অনেকক্ষণ ধরে, কারণ কষাতেই নাকি টেস্ট হয়, যার কারণে আমি ওই দিকে যাইনি। আমি হাত দিয়েই মাখিয়ে রান্না করার চেষ্টা করতেছি। আর সরিষার তেল দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে দেখে দিলেই হবে। দিয়েই তো সুন্দর করে এখন মাখবো, মেখে এই রান্নাটা চুলায় বসাই দেবো। এইদিকে আমি ডিম আলু ভর্তা যেগুলো ছিল সেগুলো আজকে ডিম আলু দিয়ে আমি ওগুলো ভাজবো। ভাজে মানে নতুন একটা রান্না এটা। ভাজে ওটাকে সিদ্ধ করে, ডিম আলু সিদ্ধ করে ওইটাকে ওই কড়াতেই মিক্স করব। এই যে সিদ্ধ হয়ে গেছে সেগুলো আমি সিলে আলাদা করে রাখছি। এখন যা ডিমের দাম, আমাদের এখানে 15 টাকা 16 টাকা হালি ডিম হয়ে গেছে, হালি না, একটাই 15-16 টাকা হয়ে গেছে। এইদিকে আবার রান্নার খিচুড়িটা ওরও সুন্দর বলো করছে, সেটাও আমি দেখতেছি যে হয়ে গেছে প্রায়। তার সাথে সাথে আমি ওই আলু ডিমের রান্নাও করতেছি। এতেও খিচুড়ি রান্নাও হয়ে যাচ্ছে, খিচুড়িতে বলো করতেছে। সারাদিনের একা যেহেতু, এর জন্য সারাদিন রান্না করি না, সারাদিনের জন্য একবারে রান্না করে নিই। খিচুড়িতেও পানি শুকাই গেল, এখন এইটাতে এটা ফুটতে রাখবো। রেখে ওইদিকে আমাদের যে ডাল, ডিম, আলু ছিল সেটার জন্য পেঁয়াজ মরিচ কাটতে দিলাম। এই তো সেগুলো ভেজে নিব সুন্দর করে। ভেজে নিয়ে এটাতে মানে ভাজতে হবে লাল লাল করে। এখানে একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে এটা ভাজতে রাখবো। এইদিকে আমি খিচুড়িটা দেখতে যাব যে খিচুড়ি হলো কি না। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, সুন্দর কালার আসছে। আমি অবশ্য খিচুড়িতে একটু হলুদ কম খাই, ভালো লাগে খাইতে, মজাই হয়েছে খিচুড়িটা খাইতে। এটা দিয়ে আমার 3-4 বেলা চলে যাবে। একটু নাড়াই দিলাম, কারণ খিচুড়িটা না নাড়াই দিলে হয় কি, পরে গিয়ে এগুলো শক্ত হয়ে যায়, তখন আসলে খেতে মজা লাগে না। এই জন্য আগে এগুলো নাড়াই দিই। আর এইদিকে যেটা আমি ভাজতে দিয়েছিলাম সেখানে একটু করে লবণ দিলাম, হলুদ, মশলা যা যা লাগে এখানে সব দিয়ে দিলাম। দিয়ে এটা আরও ভাজবো। ভাজে এখানে আলু, ডিম সবটুকু দিয়ে দিব। দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে ডিম আলু এগুলো সুন্দর করে ম্যাশ করব। ম্যাশ করে এটা আপনার ভাজবো। এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, সেটা সাদা ভাত হোক, খিচুড়ি হোক, বৃষ্টির দিনে খুবই মজা লাগে খাইতে। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সাথে একটু ঘি দিলাম লাস্টে। এই ঘির ফ্লেভারটা এই ডিম আলু রান্নার প্রধান ইনগ্রিডিয়েন্ট। আর একটু ঘি দেওয়ার পর আর একটু ভাজবো। ভেজে নেওয়ার পরে যেহেতু খুব ক্ষুধা লাগছে, আগে খাবো, তাহলে একটু খিচুড়ি নিলাম, একটু আলু ডিম ভাজে নিলাম, এই তো
আমার একদিনের রান্না বান্না শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।